السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসার মালিকানা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়,
মারামারির সময় এখানে একটু দেমে গেছে লোকেরা। আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেকের কাছেই, কোনো দিন হাতে কখনো তলোয়ার নেন নেই, মারামারির কথা ভুলেও মুখে আনেন নেই, এরকম অনেক ধারণা আমাদের কারো কারো আছে বিশ্বনবী সম্পর্কে। অথচ রমজান মাসে রোজা ভেঙে তলোয়ার বের করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন সময়? ফতে মক্কা। ফতে মক্কা যখন শোনা গেল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমানকে যদি জীবিত ফেরত দেয়া না হয় আমি যুদ্ধ করা ছাড়া এখান থেকে যাব না। এবং কাবার হেরেমের ভিতরে তিনি রক্ত প্রবাহের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন এবং তিনি বলেন, আমি প্রথম মানুষ যিনি প্রথম, আগেও কেউ না পরেও কেউ না, এই কাবা ঘরে রক্ত প্রবাহিত করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এতটা ক্ষিপ্ত হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আমেরিকাতে খুব আরামে আছে। টুইন টাওয়ার ভাঙার পরে কতটুকু আরাম ছিল কে জানি। এখন হয়তো একটু আরামে আছেন আপনারা। আল্লাহ আরাম আরও বাড়িয়ে দিক, সব রকমের নিরাপত্তা আল্লাহ আপনাদেরকে দান করুক, এটা আমরা আশা করি। কারণ বিপদ চেয়ে নেওয়াটা জায়েজ নেই। যদি আমাদের দেশের শিল্পীরা বিপদকে আহ্বান করে, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। তুই কষ্টরে তুই ভালোবাসোস কেন? পোড়া কপাল। তুই কষ্ট থেকে দূরে থাকার চেষ্টা করবি। আমরা আল্লাহর দল করতে রাজি আছি তো? কি মনে করেন আপনারা? আপনার কোনো কার্যক্রম আপনার ইচ্ছায় চলে না, যিনার ইচ্ছায় সব চলছে তিনি কে? আপনি সুস্থ হচ্ছেন কার হুকুমে? বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে? তো সে আল্লাহর আইনটা বাস্তবে মানতে এত কষ্ট কেন? বুঝেও না। পার্লামেন্টে কয়েকটা উঁদুর বান্দর বসে বসে এর আইন পাশ করে, সেই আইন অনুযায়ী মানুষকে চলতে হয়। কি সর্বনাশ! একটা জন্তু জানোয়ার তো জন্তু জানোয়ারের আইন পাশ করে না। শুনেছেন কখনো 10টা কুত্তা একসাথে বলছে আজকে আইন পাশ করলাম, এখানের কুত্তা সব ল্যাংটা হয়ে চলতে হবে? এরকম আইন তো কোনো জানোয়ারের ভিতরে নাই। আমরা কেন মানুষের আইন মানব? আইন মানব কার? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আমি একটু নেগেটিভলি শুরু করলাম। আপনারা রাজি আছেন? আসলে ম্যানহাটনের পাশেই এই চমৎকার জায়গাটিতে আপনারা এত কষ্ট করে এখানে অনেক ভাই দাঁড়িয়ে আছেন। আই ফিল ভেরি স্যাড বিকজ ইউ হ্যাভেন্ট গট এনি প্লেস টু সিট। বসার জন্য কোনো জায়গা হচ্ছে না। এই জন্যই বোধহয় আল্লাহ প্রোগ্রামটা নিয়ে এত ঠেলাঠেলি করাইয়া দিছিলেন। হেলাল খুব কষ্ট করেছে প্রোগ্রামটার জন্য। আপনার হেলালকে চিনেন তো? আমার অত্যন্ত আদরের ভাই। ম্যানহাটনে ভালো দোকান আছে, গিয়ে দোকানদারি করুন ওখান থেকে। ভালো ভালো জিনিস বেচে, অনেক সুন্দর দামি দামি আতর আছে, পারফিউম আছে। একটু অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। প্রথম হেলালই আমাকে বলছে যে জুমার দিন আসতে হবে। মাওলানা রফিক সাহেব ছিলেন সাথে, হাফেজ। তো সময়টা একটু দুইজন আগপর হয়ে গেছে। ইনি মনে হচ্ছেন মাগরিব থেকে আসা, ও মনে করেছে জুমা। তো তারপরে আপনাদের বন্ধনটা খুব মজবুত ছিল। এই জন্য আজকে জামাইকা ইসলামিক সেন্টারের প্রোগ্রাম হওয়া সত্ত্বেও আল্লাহ এটা এই ছোট্ট আঙ্গিনার জন্য কবুল করেছেন। এই মসজিদের নাম কি? জ্যাকসন হাইট। জ্যাকসন হাইটস। হাইটস অর্থ কি? বাজার, হাট। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর জ্যাকসন তো সবাই জানেনি, একটা পরিবারের নাম। মাইকেল জ্যাকসন না তো মরেই গেছে, কেউ কেউ মনে করছে ও বুঝে মুসলমান হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মুসলমান হিসেবে কবুল করেন। পত্রিকাতে অনেক রিউমার ছড়ায়, নীলারমা স্ট্রং চাঁদে গিয়ে চাঁদ দ্বিখণ্ডিতে দেখে মুসলমান হয়েছেন, বহু শুনেছি আমরা, কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম দেখি নেই। এখানে খ্রিস্টান সিস্টেম অনুযায়ী মাইকেল জ্যাকসনের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। ইসলামের সেখানে কোনো কিছুই সেখানে উচ্চারিত হয়নি। তার একটা ভাইও শুনেছি ইসলাম করে, কিন্তু পরবর্তী পর্যায়ে শুনলাম ন্যাশন অফ ইসলামের সাথে আছে। অর্থাৎ ন্যাশনাল ইসলামের অবস্থানটা হলো কাদিয়ানিদের মতো অনেকটা। তারা কাদিয়ানিরা যেমন বিশ্বনবীকে শেষ নবী মানে না, তারা একটা নবী বানিয়ে নিয়েছে, নাউজুবিল্লাহ বলি। অথচ নাম হলো আহমাদিয়া জামাত। বাংলাদেশেও এখন এরা বিভিন্ন জায়গায় বসে আছে। আপনাদের বর্তমান প্রাইম মিনিস্টারের চারিদিকে এদের ভালো লিঙ্ক। ওর প্রধান উপদেষ্টাদের একজন গওহর রেজভী, লোকটাও কাদিয়ানি।